ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৮০তম জনশিক্ষা দিবস পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে শুক্রবার। এদিন আগরতলা টাউন হলে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করা হয়েছে। গণমুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক নরেশ জমাতিয়া উপস্থিত ছিলেন। প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা, TTAADCর প্রাক্তন CEM রাধাচরণ দেববর্মা, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া এবং দলের অন্যান্য নেতৃত্বরা এদিনে এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকার সমস্যা এবং বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে রাজ্য সরকারের তীব্র সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অন্যদিকে রাধাচরণ দেববর্মা রাজন্য আমলের শাসন ব্যবস্থাকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন। পাশাপাশি বর্তমানে তীব্রমাথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মার দ্বারাও যেভাবে উপজাতীয় পরিচালিত হচ্ছে এবং এডিসিতে শাসন কার্যক্ষমতা পরিচালনা হচ্ছে তাকে কেন্দ্র করেও সমালোচনায় সরব হয়েছেন রাধাচরণ দেববর্মা। এখানে জিনিসের দাম বাড়ছে, এখানে আয় নাই, উপার্জন নাই, কাজ নাই। এটা শুধু রেগের কাজ না, এটা শুধু আপনার নগরের কাজ না, উন্নয়ন দপ্তরের কাজ না। এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নাই। বেকার, নিয়োগ নেন, অল্প কিছুটা নিয়োগ করছে ঘুষের বিনিময়ে। বাইরের ছেলেরা এসে ঢুকছে আমাদের রাজ্য, বাইরের দেশের অন্য রাজ্য থেকে এসে চাকরিতে অংশগ্রহণ করতে পারবে না, এটা আমাদের রাজ্যে এরকম নিষিদ্ধ না। কিন্তু যে সাধারণ যে বিষয়গুলো, এটা চতুর্থ শ্রেণী কর্মচারী, তৃতীয় শ্রেণী কর্মচারী আমাদের ত্রিপুরায় আছে, হাজার হাজার ছেলে মেয়ে বসে আছে। তাদেরই বাদ দিয়ে ঘুষ খেয়ে RSS, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে বাইরের রাজ্য থেকে তাদের ওখানকার সংগঠন দাঁড় করবার জন্য টাকার বিনিময়ে তাদের এনে এখানে চাকরির ব্যবস্থা করে, ওখানে একটা প্রভাব বিস্তার করে তারা তাদের সংগঠন বাড়াবার চেষ্টা করছে। সরকার তাদের সাহায্য করছে। এটা চলবে? চলতে দেওয়া যায়? এটা বন্যা হলো 41 বছরের মধ্যে, অভাবনীয় বন্যা। 39 জন লোক প্রাণ দিলেন, হাজার হাজার ঘর বাড়ি নষ্ট হয়ে গেল, ফসল সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে, কৃষি সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। কোথায়? হাতে পয়সা নেই, দুর্গাপূজার বাজার জনশূন্য। আর এখানে এই আপনার পুরনো মানে যুবরাজের, যেখানে মানে যুবরাজ্যে উপনীত করবার জন্য যেখানে তাকে মানে ইয়ে করা হয়, আনুষ্ঠানিক পদ্ধতিতে নেওয়া হয়, এটা এখন হয়েছে গার্লস স্কুলের আপনার ছাত্রীবাস। তার সামনে দেখবেন বিরাট বড় মানে ইয়ে আছে, গেট আছে। আগে মহারাজও এখানে বসে এই চিলড্রেন্স পার্কে দুর্গাপূজার ভাষণ দেখার জন্য উপস্থিত হতেন, বেশি সময় থাকতেন না। এখন দেখা গেল আমাদের সারা রাজ্যে যখন ক্ষুধার্ত মানুষের যন্ত্রণা, কিসের উৎসব? পয়সা ছাড়া উৎসব হয় নাকি? গ্রামের মানুষ শহরে আসে না, শহরের মানুষ বাজারে যায় না, গাড়ি ঘোড়ার শূন্য শুনশান এরকম জায়গায় আমাদের মন্ত্রীরা এখানে ফুর্তি করছেন, আগরতলায় নাচাগানা করছেন, কার্নিভেল। কেমন না? তাহলে এই যে অবস্থাটা চলছে, এরা বুঝতে পারছে যে এটা করেও হবে না, তাই তারা কি করছেন? এখন দেখা যাচ্ছে বিজেপি হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাঁধাবার চেষ্টা করছে। তথাকথিত যারা এই লড়াইটা করছে তাদের কিন্তু এই সমস্ত কথা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই, করছে না, করবে না ওরা। তো এরা তো শাসক, যেমন ত্রিপ্রাসাদ রাজা হয়েও ত্রিপ্রাসাদ বাদশাকে কোনো কাছাকে মর্যাদা দিল না, শোষণ করলেন, শাসন করলেন। তিতিন প্রথার মতো আপনার মহাজনী এই যে দাদন থেকে আরম্ভ করে সব কিছুকেই সেখানে পাথিও করে চলবার চেষ্টা করলেন। তো এখন এই যে রাজা শাসক হলো, ত্রিপ্রাসাদ রাজা হলো, ত্রিপ্রাসাদকেও বাদ দেয় নাই, তাকে দাবিয়ে রাখবার জন্য যা যা করবার এটা যেমন করেছে। আজকে এই যারা ত্রিপ্রাল্যান্ড গ্রেটার ত্রিপ্রাল্যান্ড দাবি তুলছে, একইভাবে তারা আসলে শাসক গোষ্ঠীকে, পুঁজিপতিদের, বুর্জোয়াদের আড়াল করবার জন্যই এখানকার গণতান্ত্রিক শক্তির পর আক্রমণ। এই আক্রমণের লক্ষ্যেই পুঁজিপতিতে আড়াল করবার জন্যই প্রদ্যুৎ কিশোরদের এই ধরনের আন্দোলন। এটা কোনো বিচ্ছিন্ন আন্দোলন নেই।